হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। তো আজ আমি শুরু করব তোমাদের দ্বিতীয় সেকেন্ড ইউনিট টেস্টের কিছু পড়া। আজ থেকে ওটা চালু করলাম। তো প্রথম আমি জ্যামিতি শুরু করছি। তো আমরা প্রথম শুরু করছি চ্যাপ্টার 9, ক্লাস 9-এর চ্যাপ্টার 9 শুরু করছি। উপপাদ্য 20। উপপাদ্যটা কেন শুরু করলাম, তোমাদের অনেকের মধ্যে কনসেপ্ট আছে যে উপপাদ্য মুখস্থ করে যাও। উপপাদ্য কোনো দিন মুখস্থ করতে নেই। তুমি জিনিসগুলো বুঝলে তুমি নিজেই বুঝতে পারবে এরপরে কোনটা দিলে কি হবে। তো আমি উপপাদ্য 20-র উপপাদ্যটা কী বলেছে আগে পড়ি, দিয়ে তোমাদের বোঝাবো, দিয়ে কীরকম কী সহজভাবে লিখতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো উপপাদ্য 20-তে বলেছে, তোমরা দেখতেই পাচ্ছ খাতায়, কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। মানে সোজা ভাষায় বলতে হয়েছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তা তৃতীয় বাহুর সমান্তরাল ও তৃতীয় বাহুর অর্ধেক। তো তার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে দুটি বাহু নিতে হবে, ত্রিভুজটা আঁকতে হবে, ত্রিভুজে দুটি বাহু নিতে হবে, তাদের মধ্যবিন্দু আমাকে ডিসাইড করতে হবে। তো এটা ধরলাম এর মধ্যবিন্দু, এটা এর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু যে সংযোগের সরলরেখা, এইটা এর সমান্তরাল আমাকে বার করতে হবে। আর তাহলে আমাকে কী কী প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে, যেটা তোমাদের বলে ওটাকে প্রামাণ্য বলে বা প্রমাণ্য বলে। ওটা কি করতে হবে, যে এই যে ডিই আছে এটা আমাকে বিসি সমান্তরাল বার করতে হবে। আরেকটা করতে হবে, এই যে ডিই এটা হচ্ছে হাফ অফ বিসি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য কিছু তো আঁকতে হবে, আমরা তো জাস্ট এটা থেকে প্রমাণ করতে পারছি না। তো আমরা দেখলাম যে ত্রিভুজ আঁকলাম, দুটো বিন্দু যোগ হলো, সেই বিন্দু যুক্ত করলাম, এইটা আমি ত্রিভুজ থেকে পেলাম, যেটা আমাদের প্রদত্ত দেওয়া আছে। তাহলে এবার কি করতে হবে আমাকে, যেহেতু প্রদত্ত হলে কী লিখবো আমরা, প্রদত্ত আমি লিখবো এই যে ধরি এবিসি একটি ত্রিভুজ, এর এবির মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই যুক্ত করলাম, এইটুকু পেলাম আমরা, যেটা উপপাদ্য 20-তে লেখা ছিল সেখান থেকেই পেয়েছি। এবার আমি অঙ্কনটা করছি, এই ডি থেকে আমি এফ পর্যন্ত এমনভাবে বাড়াচ্ছি যাতে এই ডিএফ আর এই ডিই সমান হয়ে যায়। তারপরে বিএফ যুক্ত করেছি। এটাও কি লিখেছি, অঙ্কন কি করেছি, ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম বা বাড়ালাম যেন ইডি সমান ডিএফ এবং বি ও এফ বিন্দুটি যোগ করলাম। এইটা করলাম। এবার আমরা আসছি মেন উপপাদ্যে, প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে, প্রমাণ প্রথমে করতে হবে এটা সমান্তরাল এটা। দেখো এটা সমান্তরাল, মানে এটা এর পুরোটা সমান্তরাল, পুরো বাহুটা সমান্তরাল। এবার তাহলে এইটা দেখতে পাচ্ছ, এটা চতুর্ভুজ গঠন করছে, তাহলে এখানে কিছু চতুর্ভুজের কনসেপ্ট নিশ্চয়ই আছে। এবার চতুর্ভুজ গঠন করছে, তাহলে আমাকে দেখতে হবে যে এই দুটো ত্রিভুজের মধ্যে কিছু সিমিলার আছে নাকি। আমি যদি এই দুটো ত্রিভুজ সিমিলার করতে পারি, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই বাহুটা ওই বাহুটা আমি করতে পারবো, বা এই কোণটা করতে পারবো, দিয়ে আমি বলতে পারবো এই যে সমান্তরাল হয়েছে, আর তাহলে এই বাহুটা আমি সমান্তরাল বলতে পারবো। মানে আমি প্রথমে এই দুটো ত্রিভুজ দেখব। কেন দেখছি, কারণ এইটা চতুর্ভুজ, এর এই বাহুটাকে আর এই বাহুটাকে যদি সমান্তরাল করতে পারি তাহলে কি হচ্ছে, আর এইটা যদি সমান দেখাতে পারি তাহলে এটা সমান্তরিক হয়ে যাবে, দিয়ে আমি এটা সমান্তরাল করতে পারবো। তাই জন্য আমি দেখবো এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা, কারণ এই লাইনটা এই ই দ্বারা যুক্ত, এইটা এই ডির সঙ্গে এই ত্রিভুজের সঙ্গে আছে। জিনিসটা বুঝতে পারছো কি, হয়তো বুঝতে পারছি না, আরেকবার ভালো করে বলছি। দেখো এই দুটো ত্রিভুজ আমি নেব। প্রথমত কেন নেব, আমাকে দেখাতে, এই যে চতুর্ভুজটা আছে আমাকে দেখাতে হবে এইটা সামান্তরিক,
এটা সমান্তরাল দেখানোর জন্য আমাকে এই দুটো বাহু সমান্তরাল দেখাতে হবে, মানে এই বাহুটা সমান্তরাল দেখাতে হবে আর সমান দেখাতে হবে। আগে সমানটায় আসি। সমান দেখাতে গেলে কী দেখাতে হবে? দেখো এইটা তো এর মধ্যবিন্দু, তাহলে এটা যদি এর সমান হয় তাহলে এটা অবশ্যই এর সমান হয়ে যাবে, সেখানে কোনো গল্প নেই। তাই আমি এই দুটো ত্রিভুজ নিচ্ছি। কীরকম নিচ্ছি দেখো, তাহলে প্রথমে কী করলাম, ত্রিভুজ ডিবি নিলাম, ডিবিএফ নিলাম ও ত্রিভুজ ডিএই নিলাম, ডিবিএফ নিলাম, ডিএই নিলাম। এবার দেখো এই কোণটা সমান বিপ্রতীপ কোণ, এই বাহুটা সমান কী বাহু? এটা হচ্ছে মধ্যবিন্দু, আমি প্রদত্ত থেকে পেয়েছি যেটা মধ্যবিন্দু হলো। আবার এই বাহুটা সমান আমি অঙ্কন থেকে পেয়েছি। তাহলে কী লিখলাম যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ দুটো ত্রিভুজ নিলাম, এর এডি সমান ডিবি, এটা প্রদত্ত। এডিই সমান কোণ বিডিএফ, সমান বিডিএফ বিপ্রতীপ কোণ, ডিই সমান ডিএফ, ডিই সমান ডিএফ অঙ্কন অনুসারে সমান পেয়েছি হলো। তাহলে কি সর্বসম ধারণা আমার স্যাটিসফাই করছে। এবার তাহলে এটা যদি এই দুটো ত্রিভুজ যদি আমার সর্বসম হয়ে যায়, যদি এদের সর্বসম হয়ে যায় তাহলে আমি কি বলতে পারছি যে এই বাহুটার সমান, অনুরূপ বাহু তো সমান, আবার এই কোণটা সমান, এটা বলতে পারি তো? বলতে পারি। এবার যখনই আমরা এই দুটো বাহু সমান করছি, কোন দুটো বাহু? যে বিএফ সমান এই এর সমান করছি। এবার আমরা জানি কি যে ই হচ্ছে এই বাহুটার মধ্যবিন্দু মানে এই, এটা সমান কি ইসি, মধ্যবিন্দু মানে ওটাই হয়। এবার এটা যদি এটা হয় তাহলে এ আবার আমি ইসি ধরেছি, মানে এটা সমান ইসি, তাহলে আমার কি হলো, এইটা সমান হয়ে গেল। আমার তো এটাই ইচ্ছে ছিল যে এই সামন্তরিক, এখানে এটাকে কি করে সামন্তরিকে আনা যায়, এটা সমান হয়ে গেল। এবার এটা সমান্তরাল করব আমরা। তো সমান্তরালটা আমরা করে রেখেছি, দেখো এটা সমান, এটা কি দেখো এটা যদি দুটো বাহু হয়, এটা যদি এটা ভেদক হয়, এটা তাহলে একান্তর কোণ হচ্ছে না? হচ্ছে। তাহলে একান্তর কোণ সমান মানে কি, এটা সমান্তরাল। যেহেতু এই এফ বি এ সমান বি এ ই এইটা হচ্ছেন, তাহলে আমার কী বলা আছে, এফ বি সমান্তরাল এ ই। এবার এইটা তো তোমার এইটা সমান ইসি, তাহলে এটা আমি বলতে পারছি কি বিএফ সমান্তরাল ইসি। তাহলে কি হলো, এটা সমানও হলো সমান্তরালও হলো। আর এটা সমান, এটা সমান্তরাল, তাহলে এই ত্রিভুজটা কি সামন্তরিক হলো। একটা সামন্তরিকের যে কোনো দুটি বাহু যদি সমান বিপরীত বাহু, একজন বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে তাকে আমরা সামন্তরিক বলি। তাহলে এটা সামন্তরিক হয়ে গেল। এবার সামন্তরিকে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এটা সমান্তরাল এটা হয়ে গেল, একটা আমি প্রমাণ করতে পারলাম। তাহলে এবার এটা যদি সমান্তরাল এটা হয়ে যায় তাহলে কী প্রমাণ করতে পারলাম, যে এফ ই সমান্তরাল বিসি। এবার এফ ই সমান্তরাল ডি তে সমান্তরাল হবেই, কারণ এটা তো এর হাফ, তাই না? মানে এফ ই সমান কি, ইএফ সমান কি ডিই প্লাস ডিএফ। তাহলে যদি পুরোটা হয় তাহলে একটা অংশ তো হবে অবশ্যই সমান্তরাল হবে, তাই না? কি বিসি হলো। এবার পুরোটা হলো, তার একটা অংশ হলো। এবার আসবো হাফে। কি করে হাফ করছি দেখো, এটা যেমন সমান্তরাল হবে, সমান্তরালকে এটা কিন্তু সমানও হবে, মানে এই ইএফ সমান বিসি সমানও হবে। এবার ইএফ মানে কি দুটো, তাহলে এটা হচ্ছে ডিই প্লাস ডিএফ সমান বিসি। এটা মানে কি, এটাতে ডি তো এদের মধ্যবিন্দু, অঙ্কন অনুসারে এদের মধ্যবিন্দু তো ডি, মানে এটা যত ছিল ততটাই দৈর্ঘ্য এটা নিয়েছি, মানে এটার দৈর্ঘ্য সমান, এই যে এটার দৈর্ঘ্য সমান।
তাহলে এটা হচ্ছে কি ডিই প্লাস ডিই সমান বিসি, এটা সমান হচ্ছে হাফ ডিই সমান বিসি হলো। সরি 2D সমান বিসি, এটা থেকে হবে ডিই সমান হাফ বিসি। এবার দেখো ভালো করে বলছি, দেখো তো ত্রিভুজ ভালো করে দেখে নাও, এইটা পুরো লিখলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ধরি এবিসি একটি ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এ সি বাহুর মধ্যবিন্দু ই, আর এই ডি যুক্ত করলাম, এটা আমার প্রদত্ত দেওয়া ছিল। প্রমাণ কি করতে হবে, এটা সমান্তরাল এটা, আবার হচ্ছে এইটা হচ্ছে এর হাফ করতে হবে। অঙ্কন কি করলাম, ডিইডিকে এ পর্যন্ত এমনভাবে বাড়ালাম যেন এইটার এইটা সমান হয়, ও এই বিএফটা যুক্ত করলাম। এবার আসছি মেন প্রমাণে। মেন প্রমাণে কি, এডিই ও এই দুটো ত্রিভুজ নিয়েছি। কেন নিয়েছি বলেছি, কারণ আমাকে এইটাকে সামান্তরিক করতে হবে, তবেই আমি এইটা সমান্তরাল করাতে পারবো। এইটাকে আমাকে সামান্তরিক করতে হবে। এমনিতে ছবিতে বোঝা যাচ্ছে যে এটা সামান্তরিকই হবে, তাই আমি এইটা করব বলেই আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিচ্ছি, কারণ এই যে রেখাটা এইটা এর সমান, তাই জন্য। তো আমি করছি এবার দুটো ত্রিভুজ নিলাম, এর এইটা আর এইটা সমান, কারণ এটা মধ্যবিন্দু, এইটা আর হচ্ছে এই কোণটা সমান, এই কোণটা সমান বিপ্রতীপ কোণ, আর এই বাহুটা সমান। আমি অঙ্কন অনুসারে এই অঙ্কন অনুসারে সমান হয়ে গেছে। সর্বসম ত্রিভুজ হচ্ছে, সর্বসম ত্রিভুজ হলে আমার কি হচ্ছে, সর্বসম ত্রিভুজ হলে এই বাহুটা সমান হচ্ছে, আর এই কোণটা সমান হচ্ছে, মানে কোন বাহুটা সর্বসম ত্রিভুজ, এই বাহুটা সমান, এই কোণটা সমান হচ্ছে সর্বসম ত্রিভুজের হলো। এবার যখন এই বাহুটা সমান হচ্ছে, এই বাহুটা আবার এর সঙ্গে সমান, তাহলে এই বাহুটা এর সঙ্গে সমান হচ্ছে, মানে এই দুটো কোণ সমান, এই দুটো বাহু সমান হয়ে গেল। আবার যখন এই কোণটা সমান হচ্ছে, তাহলে কি এটা একান্তর কোণ হচ্ছে এদের, এইটা ভেদক হলে এটা একান্তর করে, তাহলে এই কোণটা এই বাহুটা সমান্তরাল হয়ে যাচ্ছে, ওটাই লিখেছি। বাট এই বাহুটা সমান্তরাল মানে এই বাহুটা সমান্তরাল হচ্ছে, লিখলাম। এবার সমান্তরাল হলো, তাহলে এই যে আমরা চতুর্ভুজটা পেলাম, এটা সমান্তরাল এটা সমানও এটা, তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল। এটা সামান্তরিক হলো মানে আমার এটাও তাহলে সমান্তরাল হয়ে যাবে। এটা সমান্তরাল হলে আমার এইটা সমান্তরাল হলো, ওটাই প্রমাণ করেছি। এবং ধরো এবার হচ্ছে এই বাহুটা এবারে সমান্তরাল মানে সমানও হবে, সামুদ্রিকে তো বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এটা সমান। এবার এফি আর বিসি সমান হলে, এফি আর বিসি সমান, এফি কি এটা প্লাস এটা সমান হলো, তাহলে ডি প্লাস ডি ইকুয়াল টু বিসি, বা বিসি সমান 2D, 2D সমান এটা। ভালো করে দেখে নাও তোমরা, দরকার পড়লে একটু দাঁড় করে দেখে নেবে, তাহলে এইটা লেখাটা ভালো করে তুলতে পারবে তোমরা। তোমাদের যদি কোথাও কোনো জানার অসুবিধা থাকে আমাকে বলো, আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে তাও বলো। আমি এই চ্যানেলে পরপর ভিডিও আপলোড করবো। আর তোমাদের আরও কোনো যদি ইয়ারে কোশ্চেন বলতে চাও বা আরও কোনো ক্লাসে যদি দেখতে চাও আমাকে সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।